ধারণা কেন? কয় ধারণাটা আসছে এই জন্য, যেহেতু আমার ডানে বামে সামনে পেছনে শুধু মুসলমান না, কিছু নাস্তিকরাও আমার বন্ধু। এ কারণেই মাথা গরম হয়ে গেছে যে আল্লাহর নামটা বাদ দিয়া অন্য সিস্টেমে কিছু ডাক দেওয়া যায় কিনা। যতই চিন্তা ধারণা করা হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রেখে আমরা মুসলমান বলতে পারি যে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় যতক্ষণ নিঃশ্বাস আল্লাহ রাখবেন, দুই চোখ আল্লাহ যখন দৃষ্টি শক্তি রাখবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নামটা তো দূরের কথা, আংশিক নামের পরিবর্তন করার স্বপ্ন এই বাংলার জমিনে কখনোই সফল হবে না। শান্তি দেওয়ার মালিক যারা আল্লাহকে মানে না, এদেরকেও যদি প্রশ্ন করা হয়, এ নাস্তিক, সূর্য বানাইছে কে? তুই সূর্যের আলো ভোগ করো? নাস্তিক বলে হ্যাঁ। চন্দ্রের আলো ভোগ করো? নাস্তিক বলে হ্যাঁ। জমিনের পানি ভোগ করো? নাস্তিক বলে হ্যাঁ। বৃষ্টির পানি ভোগ করো? হ্যাঁ ভোগ করি। তাহলে এগুলির স্রষ্টাকে বলবে প্রাকৃতিক কারণে, বলবে ইমান প্রাকৃতিকের স্রষ্টাকে, লাজবাব হয়ে যাবে। ভাইরা আমার, আসলে যে আলোচনার হেডিং আপনারা শুনেছেন, কথাটা যদিও খুবই ছোট্ট, কিন্তু এর বিস্তারিত আলোচনা করতে গেলে শুধু 1 ঘন্টা কেন, একদিন এক রাত বললেও শেষ হবে না। একদল ক্ষমতার চেয়ারে বসে আর একদল বিরোধিতায় স্লোগান দেয়, দাবি মানো নাইলে হরতাল, অনশন, ধর্মঘট। এজন্য এদেরকে বিরোধী দল বলে। মানে কি? সরকার যা করবো এর বিরুদ্ধে আন্দোলন। বুঝেন নাই কথা? পৃথিবীতে সব বিষয় নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে আমাদের ভিতরে, কিন্তু কমপ্লিট দুইটা জিনিস নিয়ে গোটা পৃথিবীর মানুষের ভিতরে কোনো দ্বিমত নাই, হরতাল নাই, অবরোধ নাই, পাল্টা কোনো বিবৃতি নাই। সমস্ত পৃথিবীর মানুষ একমত দুইটা কথার ভিতরে। কয় কথা? জবান খুলে কথা বলার চেষ্টা করবেন, যেহেতু আমরা মুসলমান, আর মুসলমানের কামান বিমান লাগে না, ইমানের আওয়াজটাই বড় অস্ত্র। ঠিক কিনা বলেন? ইমানের আওয়াজ যত বাড়বে, বেঈমানদের ততই কম্পন সৃষ্টি হবে। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, পৃথিবীতে সবচাইতে বড় বেঈমান ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, আল্লাহ পাক তাওহীদের বাণী আর ইমানের আওয়াজেই তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। মুসলমানের আওয়াজ এমন একটা পাওয়ারফুল অস্ত্র যে আওয়াজটা শুনলে বেঈমানদের পাতলা পায়খানা শুরু হয়, ভণ্ডদের মাথা গরম হয়। এই মুসলমানের আওয়াজের কারণেই শাহজালাল রহমতুল্লাহ আলাই আওয়াজ দিছেন, গৌর গোবিন্দের পতন হয়েছে। বাংলাদেশের আপামর জনসাধারণ মুসলমান আওয়াজ দিছে, বাংলাদেশের নারীকুলের লজ্জাস্কৃত এক বেঈমান নাস্তিক মুরতাদ বেশ্যা তাসলিমার পতন হয়েছে। মুসলমানের আওয়াজ যত বাড়বে, বাংলাদেশ থেকে ইহুদির দালালদেরও পতন হবে, ভণ্ড পীরদেরও পতন হয়ে যাবে। কিন্তু আওয়াজ তো নাই। চেহারা খুব সুন্দর, বারবার আয়নার দিয়ে তাকায়, দেখে চেহারার ভিতরে কোনো স্পট পড়লো কিনা, দৌড় মারছে গিয়া কসমেটিক দোকানে কয়েকটা কি বলে স্পট ক্রিম দাও, আমার চেহারার দাগগুলি আমি সরাইয়া দিই। কিন্তু একবারও মুসলমান চিন্তা করে না ইমানের ঘরে কতটা স্পট পড়ে আছে, এগুলি উঠানোর জন্য কি ক্রিম দরকার। একটা ছোট্ট পানির কূপের ভিতরে বিড়াল পড়ে মারা গেছে। মারা যাওয়ার পরে 2 দিন পর মালিক টের পাইল যে আসলে একটা পচা গন্ধ আসতেছে। গিয়ে দেখে একটা বিড়াল পূজা নাই, মরে ফুলে উঠছে। চিন্তা করে এখন কি করার, পানিটা তো এখন পবিত্র নাই, অপবিত্র হয়ে গেছে।
এখন এই পানিটা পবিত্র করার কোন পদ্ধতি আছে না নাই আপনারা বলেন? আছে না নাই? এই পদ্ধতিটাকেই আমাদের কিতাবাদির ব্যানারে মাসআলা বলা হয়, কোরআনের আইনের ফতোয়া বলা হয়। এখন যদি সবার মুখের ভিতরে ব্রেক করে দেওয়া হয়, কোনো ফতোয়া দিতে পারবে না টুপিওয়ালা, তাহলে ফতোয়া দিবে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, ওসিডিসি। চলুন এবার মৌলভীবাজারের ডিসির কাছে গিয়ে বললাম, ডিসি সাহেব, আমার বাড়ির একটা অন্ধকূপের ভিতরে বিড়াল পড়ে মারা গেছে, পানিটা নাপাক হয়ে গেছে, ফতোয়া দাও, কেমনে পানি পাক করবে? ধারণা মতে বর্তমানে যে অবস্থা, এই মাসআলার ফতোয়ার কথা শুনলে ধর্মীয় জ্ঞান না থাকার কারণে স্বাভাবিক তার মাথা সহ শরীর গরম হয়ে যাবে, পায়জামা পর্যন্ত গরম, এমন অবস্থা হবে যে শিলি ছুটার বাকি। কারণ কি? ধর্মীয় জ্ঞান অগাধ ভাবে সে শিখে নাই। তাহলে অবস্থাটা কেমন হবে? সে যখন ফতোয়া দিতে পারবে না, তখন ওই পচা পানি খাওয়া ছাড়া উপায় নাই। তাহলে এই সমাজ থেকে যদি টুপিওয়ালারা ফতোয়া বন্ধ করে দেয়, তাহলে মুসলমানের পরিণাম ফল এমনটাই হবে যে পচা পানি পান করেই মরণ বরণ করতে হবে। না, আমরা পচা পানি পান করতে চাই না। আমরা পচা পানিটাকে, তোমরা যেমন একটা মেশিনের মাধ্যমে বিশাল পাওয়ার হাউস দিয়া পানিটাকে সাপ্লাই করে মানুষকে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নষ্ট পানিকে সাপ্লাই করে দিচ্ছেন কোরআনের ফতোয়ার মাধ্যমে। এই বিড়াল পড়ে মারা গেছে, এখন এই পানিটা যদি পান করতে হয়, শরীয়তের মাসআলা কোথায় যাবে? টুপিওয়ালাদের কাছে যাও, আলেমদের কাছে যাও। সাবধান, আবার টুপিওয়ালা দেখলেই দৌড়ায়ও না। টুপিওয়ালা বহুত আছে যে যাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ফতোয়া কি জিনিস বুঝে না, সব উল্টা পাল্টা কইরা নিজের স্বার্থ হাসিলের জন্য দুনিয়ার ধান্দায় পড়ে আছে। এই জন্য সাবধান, সব টুপিওয়ালা ফতোয়া দেওয়ার অধিকার রাখে না। একমাত্র কোরআন হাদিসের অগাধ ইলম যাদের আছে, যাদেরকে মুফতি বলা হয়, এরা কোরআন হাদিসের আলোকে ফতোয়া দিবেন। চললাম মাদ্রাসার এক মুফতি সাহেব ফতোয়া দিলেন, তুমি 7 বালতি পানি ফালায় দাও, কূপের থেকে পানি পাক হয়ে যাবে। ঠিক আছে, দৌড়ায় গেল, 7 বালতি পানি ফালাইলো। কিছুক্ষণ পর আবার তাকায় দেখে না, গন্ধ কমে না। চিন্তা করে তাহলে আমার ফতোয়া দিয়ে আরেকটু কেয়াস করে দেখি, অনুমান করে আরো 7 বালতি ফালাইলো। কত হইল? 160 বালতি বলছি, 60 6 শূন্য কত হয়? 7 ডবল করলে কত হয়? 120 বালতি পানি ফালাবার পরেও দেখে পানির গন্ধ কমে না। মেজাজটা গরম হয়ে গেছে, কি ব্যাপার, টুপিওয়ালার ফতোয়ার থেকে গন্ধ আসে কেন? এত ফতোয়া দিল, পানি ফালাইলাম, গন্ধ তো আর কমে না, কি ব্যাপার? হুজুরদের ফতোয়ায় বোধহয় অ্যাকশন নাই। দৌড়ায় গেছে, এই টুপিওয়ালা, কি ফতোয়া দিলা? পানি ফালাইলাম তোমার কথা মতো 7 বালতি, আরো ফালাইলাম 7, 120, গন্ধ যে কমলো না। কয় এটা আমার ফতোয়ার কোনো অপরাধ নয়, অপরাধ যদি থাকে তোমার। কি অপরাধ বলো? বলে যে তুমি 120 বালতি যে পানি ফালাইছো, বলো কূপের মরা বিড়াল ফালাইছো কিনা? কয় না, মরা বিড়াল তো ফালাই নাই। ভণ্ড, কিয়ামত পর্যন্ত মরা বিড়াল কূপের ভিতরে রাইখা তুই পুরা পানি ফালায় যদি নতুন করে ঝমঝম কূপের পানিও দাও, পানি কোনোদিন পাক হবে না। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম,